কার্তিক কার্তিক রুইদাস মাত্র 25 বছর তার বয়স। একেবারে ছা পোষা একজন বাঙালি যুবক। ৯,৫০০ টাকার বেতনে জালান কমপ্লেক্সের একটি কারখানায় তিনি কাজ করেন, কিন্তু গত বৃহস্পতিবার তার একবারে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়। তিনি কারখানায় কাজে গিয়েছিলেন আর 5টা দিনের মতোই হঠাৎই তার কাছে খবর আসে তার বাড়িতে জিএসটির অফিসাররা এসেছেন, সঙ্গে পুলিশ। তিনি সঙ্গে সঙ্গে সাইকেল করে বাড়িতে ছুটে আসেন। কি ব্যাপার জানতে পারেন যে তার 7 কোটি টাকা জিএসটি বকেয়া পড়ে রয়েছে। তার নাকি প্রত্যেক মাসে 36 কোটি টাকা টার্নওভার হয়। চক্ষু চরক কাজ কার্তিক রুইদাস নামে বছর 25-এর এই যুবকে। আদৌ তিনি তো মাত্র 9,৫০০ টাকার বেতনে কোনো রকমে একটি জায়গায় চাকরি করেন। মাত্র মাসখানেক হলো তার একটি সন্তানও হয়েছে বটে। কি করে এই কোম্পানি তার নামে কে খুললো, কারা খুললো? তিনি তো কোম্পানি করেন এবং জিএসটি অফিসাররাও বুঝলেন সেই ঘটনা। কিন্তু তারপর আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করব আজকের বঙ্গদর্পণের একেবারে শুরুতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, গত বৃহস্পতিবারে ঠিক কি ঘটলো, কি বলেছেন এই 25 বছরের তরুণ কার্তিক রুইদাস? কবিতা প্রথমেই বলে রাখি, মেঘনা পথে বজ্রবিদ্যুৎ বজ্রাঘাত, মানে একটা কথিত রয়েছে যে বিনা মেঘে বজ্রপাত। ঠিক একই জিনিসের অবস্থা হয়েছে কার্তিক রুইদাস। কারণ গত বৃহস্পতিবার তিনি জালান কমপ্লেক্সে কারখানায় কাজ করতেন এবং সেখান থেকে টাকা মাসটা তার বাড়িতে হঠাৎ জিএসটি দপ্তরের কর্মী তারা কিন্তু একেবারে সদলবদ্ধে আর 3টে গাড়িতে করে 5 জন কর্মী তারা আসেন এবং তার বিরুদ্ধে অভিযোগ যে জিএসটি তাকে এবং বকেয়া থেকে সেই কোটি কোটি টাকার লোক যেমন হতভম্ব করে যায়। তারপরে খবর দেওয়া হয় কার্তিক রুইদাস যথারীতি হন্তদন্ত হয়ে কার্তিক রুইদাস সাইকেলে করে কিন্তু একেবারে পৌঁছায় বাড়িতে এবং সেখানে দেখা যাচ্ছে আধিকারিক তার কাছে একেবারে ছড়াও। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তার নামে একটি কোম্পানি রয়েছে যে কোটি কোটি টাকা লেনদেন করা হচ্ছে এবং সেখানে তার যে টাকা সেটা বাকি রয়েছে, সেই টাকাটাকে দেওয়ার জন্য তারা কিন্তু সদলবদ্ধ চলে এসেছে। কিন্তু যে মানুষের রুজি রোজগার একেবারে একেবারে দিন আনা দিন খেটে খাওয়া মানুষ, পরিবার একটি সন্তান রয়েছে, নুন আনতে পান্তা ফেরোচ্ছে সেখানে তার বিরুদ্ধে এই অভিযোগ। যেটা বলা হচ্ছে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত নিয়ে এবং সেখান থেকে তার জিএসটি বিশাল লেনদেন শুনে তো বাড়ির লোক চোখ এমতো অবস্থায় সিটি পুলিশের কাছে তার লিখিত একটি অভিযোগও করেছেন। পাশাপাশি যেটা আজকে যেতে পারে হাওড়ার যেটা সাইবার ক্রাইম, সেখানেও কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, যার নুনান্তে পাল্টা পোড়া তার বাড়িতে এত টাকার জিএসটি আধিকারিক এসে হলো, যার বাড়িতে লক্ষ লক্ষ টাকার মাল লেনদেন হয় বা ট্রাক করে মাল ঢোকে, সেখানে একমাত্র 4 টাকা ঢুকতে হিমশিম খেতে যাচ্ছে এবং জিএসটি আধিকারিক তারাও বুঝতে পেরেছে যে তার বাড়িতে ঢুকতে কিন্তু সরু গলি দিয়ে তার বাড়িতে ঢুকতে হচ্ছে। তাহলে সেখানে ট্রাক বা গোডাউন কোথায়, যে গোডাউনে তার নাম উল্লেখ করা রয়েছে সেই গোডাউন কোথায়, সবই কিন্তু এখন ধরা সমস্ত জানা নেই। তবে আতঙ্কিত সিটি পুলিশের দ্বারস্থ, সাইবার ক্রাইমের কাছে দ্বারস্থ। প্রশ্ন চিহ্ন উঠছে কিভাবে তার নামে এই জিএসটি বিল এলো বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার এখনো বকেয়া রয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে। তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে, যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে। তো আপনার নামে 7 কোটি টাকা জিএসটি বাকি আছে। তো আপনি কি বলুন, কিছু বলুন। আমি বললাম, স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো
মানে ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আমি নিজেই জানি না, আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না। আমি বলছি, স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, কতজন ছিলেন? ওনারা 1:30 থেকে 5:30 পর্যন্ত ছিলেন। কতজন ছিলেন? 6 জন এসেছিলেন, মানে গাড়ি করে এসেছিলেন। গাড়ি করে ছিল? সাথে পুলিশ কেউ ছিল? পুলিশ নিয়ে আসেনি, ওনারা নিজেরাই এসেছিলেন। এমনকি ওরা ল্যাপটপ, প্রিন্ট আউট, টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। আচ্ছা। তো যাওয়ার সময় উনি কি বলে গেলেন? যাবার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো কার্তিক বিরুদ্ধে সামনে আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি, কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে, আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে, তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন। এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর, এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আমি বললাম হ্যাঁ স্যার, আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো আমি চেষ্টা করবো। অভিযোগ কোথাও করেছেন? হ্যাঁ, অভিযোগ আমি 3 জায়গায় করেছি। কমিশনারে করেছি, সাইবার ক্রাইমে করেছি আর ডোমজুর পিএসে করেছি আমি।